নমস্কার। তো আজকে আমরা একটা মজার জিনিস করতে চলেছি, সেটা হচ্ছে এইটা হচ্ছে একটা কি, এটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেল। ঠিক আছে, এবার এই ট্রায়াঙ্গেলটা ভালো করে দেখেন, তিনটে দিক আছে। এই ট্রায়াঙ্গেলের তিনটে দিকের মাপ হচ্ছে তিন তিন, যা ইচ্ছে 3 মিটার সেন্টিমিটার আপনাদের এখানে আপনি আপনাদের কল্পনা অবশ্যই লাগাতে পারেন। তো যাই কি, এটা হচ্ছে একটা ত্রিভুজ। তো এই ত্রিভুজকে নিয়ে আমরা একটু খেলা করি। প্রথম আমরা যে খেলাটা করব, এই ট্রায়াঙ্গেলের পেরিমিটারের ফর্মুলা বার করার সূত্র হচ্ছে, মানে পেরিমিটার বার করার সূত্র হচ্ছে এই যে তিনটে দিক আছে, এই তিনটে দিককে খালি যোগ করে দিলাম। তো তাহলে যোগ করে আমার কি দাঁড়ায়, 3 3 3 হয় 9। ঠিক, ভালো কথা। এইবার এখান থেকে আমি আপনাদেরকে নিয়ে যাব পার্সেন্টেজের খেলা। কেমনভাবে নিয়ে যাব, এইবার আমি ধরুন আপনাদেরকে প্রশ্ন ছুড়ে দিলাম যে এই যে ট্রায়াঙ্গেলের পেরিমিটার হচ্ছে 9 আর একটা সাইড হচ্ছে 3, তাহলে এই 3 9-এর মধ্যে কত পার্সেন্ট, মানে এই যে ট্রায়াঙ্গেলের যে পেরিমিটারটা আছে, এই পেরিমিটারের কাছে একটা সাইডের পার্সেন্টেজ কত। তাহলে সেটা যদি আমাকে বার করতে হয়, তাহলে 3/9 × 100 করলে 33.333333 করে একটা বেশ বেরোয় পার্সেন্টেজ। এখান থেকে আমরা একটা পার্সেন্টেজের অঙ্ক পেলাম। এখান থেকে আমরা যদি আবার এটা বার করতে চাই যে এই যে তিনটে যে সাইড আছে আমাদের ট্রায়াঙ্গেলে, এরা কি প্রপোর্শনে আছে। প্রপোর্শন মানে এরা একে অপরের মধ্যে কি রেসপেক্টে আছে। মানে ধরুন আজকে আমার কোনো একটা ক্ষেত্রে ধরুন নম্বর এলো একটা জায়গায় 10 আর একটা জায়গায় 20, তাহলে এই দুটো নম্বর একে অপরের রেসপেক্টে কোথায় দাঁড়িয়ে আছে, হ্যাঁ, বা একে অপরের তুলনায় এরা কত, সেটাকে আমরা প্রপোর্শন বলতে পারি বা রেশিও বলতে পারি। রেশিও হচ্ছে ওই A/B ফর্মটাকে আমরা রেশিও বলি। ঠিক আছে, তো আমরা যদি দেখি যে এই ট্রায়াঙ্গেলের যে তিনটে দিক, এই তিনটে দিক কি রেশিওতে আছে বা কি প্রপোর্শনে আছে, তাহলে আমরা কি পাবো, তাহলে আমরা পাবো 1:1, 1:1:1 রেশিও। এই 1:1:1 রেশিওটা আমরা পাবো এই ট্রায়াঙ্গেলটার থেকে। খুব সুন্দর কথা। এখান থেকে আমরা আর একটা জায়গায় ঝাঁপ মেরে চলে যাব, সেটা হচ্ছে অ্যাভারেজ। অ্যাভারেজ হচ্ছে বেসিক্যালি গড় যাকে বলি আমরা। ঠিক আছে, ওই যে খেলায় দেখায় না যে একটা প্লেয়ারের গড় 45, বিরাট কোহলির গড় 50, তো অ্যাভারেজ হচ্ছে অনেকটা ওরকম। এবার ক্রিকেট খেলায় ওদের গড় মাপার একটা আলাদা সূত্র আছে, সেটা না। অ্যাভারেজের যেটা মানে সাধারণ সূত্র, সেটা হচ্ছে নাম্বার অফ কোয়ান্টিটিজ, মানে টোটাল ভ্যালু অফ দ্য কোয়ান্টিটিজ আফটার অ্যাডিশন ডিভাইডেড বাই নাম্বার অফ কোয়ান্টিটিজ। তো এখানে ধরুন, এখানে আমাদের যে পেরিমিটার, সেটাই হচ্ছে টোটাল ভ্যালু অফ অল দ্য কোয়ান্টিটিজ প্রেজেন্ট। আর তিনটে সাইড আছে, তাহলে নাম্বার অফ কোয়ান্টিটিজ 3, তাহলে গড় হয়ে গেল 3। ঠিক, খুব সুন্দর ব্যাপার। তো এইখান থেকে আমরা একটা ত্রিভুজ থেকে ত্রিভুজের জিনিস নিয়ে আলোচনা না করেই তিনটে জিনিসের তিনটে অঙ্কের সূত্রের বা অঙ্কের ব্যাপারে আমরা একটা আইডিয়া, বেসিক আইডিয়া পেলাম। এবার আমি একটু বড় আইডিয়াতে আসবো, সেটা হচ্ছে ট্রিগনোমেট্রি। ছোট্ট করে বুঝিয়ে দিই কেসটা কি, তার জন্য আমি আর একটা চিত্র আঁকবো। তো এই আমি আর একটা ত্রিভুজ আঁকলাম। এই ত্রিভুজে একটা দিক 90 ডিগ্রি আর একটা দিক করে দিলাম আমি থিটা। তো এটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে, ওকে। এবার এখানে যেটা সব থেকে বড় দিক দেখছেন, যেটা এরকম স্লিপের মতন হেলে গেছে, সেটাকে আমরা বলি হাইপোটেনিউজ। যেটা খাড়া হয়ে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে হাইট, আর যেটা শুয়ে আছে সেটা হচ্ছে বেস। এই হয়ে গেল ব্যাপার। যেটা হেলে দাঁড়িয়ে সেটা হাইপোটেনিউজ, যেটা একদম স্ট্রেট অ্যাটেনশনে দাঁড়িয়ে সেটা আমাদের হাইট, আর যেটা শুয়ে পড়েছে ল্যাপকে সেটা হচ্ছে আমাদের বেস। এবার এখান থেকে আমাদের ওই যে থিটা ভ্যালুটা দেখছেন, থিটাকে বার করতে হবে। এবার থিটা আছে বেসের ওপর, তাহলে এখান থেকে আমরা বেসিক কিছু জিনিস জানবো। সাইন থিটা ইজ ইকুয়ালস টু হাইট বাই বেস, cos theta is equals to sin theta is equals to height by hypotenuse। ক্ষমা করবেন, sin theta is equals to height by hypotenuse। height by base টা অন্য ফর্মুলা, ওটাতে আমি আসবো। ঠিক আছে, cos theta is equals to base by hypotenuse, আর tan theta is equals to, tan theta এর একটা বড় সূত্র আছে, tan theta is equals to sin theta by cos theta equals to height by hypotenuse into রেসিপ্রোকাল করে hypotenuse by base, hypotenuse কেটে গেল height by base। এখান থেকে আমাদের বেরিয়ে গেল tan থিটা। এই তিনটাকে নিয়ে আমাদের মেন কাজ। এদের কিছু ভাই আছে, যেমন সাইন থিটার আর এক ভাই হচ্ছে আমাদের কোসেক থিটা। সে কোসেক থিটা ইজ ইকুয়ালস টু 1/sin, 1/sin থিটা ইকুয়ালস টু কোসেক থিটা। কস থিটার আর একটা ভাই হচ্ছে সেক থিটা, 1/cos থিটা ইজ ইকুয়ালস টু সেক থিটা। আর ট্যান থিটার আর এক ভাই হচ্ছে কট থিটা, 1/tan
কট থিটা ইজ ইকুয়ালস টু ট্যান থিটা। তো এখান থেকে আমরা বুঝতে পারছি যে একটা ত্রিভুজ দিয়ে খেলা করতে করতে আমরা 4টি জিনিস বুঝে নিলাম। অঙ্কের হচ্ছে এই মহিলা। যাকগে আজকের জন্য এখানেই, আবার পরের দিন আমরা একটা অন্য খেলা নিয়ে আসবো, অন্য একটা টপিক নিয়ে আসবো, অন্য একটা কাজের বিষয় নিয়ে আসবো। ততদিন অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুখে